كلام المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. قال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى. فمن كانت هجرته إلى دنيا ما يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم وعلى آل سيدنا. আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি। শুনতাম মসজিদ নববীর মধুর আযান, শুনতাম মসজিদ নববীর মধুর আযান। সুরে সুরে উড়তাম মদিনার আসমান। যদি বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুরে সুরে উড়তাম মদিনার আসমান। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি। শুনতাম মসজিদ নববীর মধুর আযান, শুনতাম মসজিদ নববীর মধুর আযান। সুরে সুরে উড়তাম মদিনার আসমান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। ডানা মিলে সাফ করিতাম, ডানা মিলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি। আল্লাহুম্মা। কমিটি ভাইকে আছে একটা চিলিমচি নিয়ে এসো, একটা চিলিমচি লাগবে, চিলিমচি নিয়ে এসো। ওয়ালা আলে সাইয়্যিদিনা। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস। মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। তো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
ও ভাই, মদিনাতে গেলে না, যে জায়গাতে আমার নবীজি শুয়ে আছেন, জি, বাবু সালাম গেট দিয়ে যখন মানুষগুলো ঢোকে, হাজী সাহেবরা ঢোকে, ঠিক বাবু সালাম দিয়ে ঢুকি নবীকে সালাম দেয়, ওই জায়গাটায় না শুধু গুনগুন করে শুধু সালামের জবাব মানে আওয়াজটা শোনা যায়। কেউ কোনো কথা, কোনো দুনিয়াবি কথা, নিজের কোনো প্রয়োজনীয় কোনো কথা কেউ বলে না, শুধু একেবারে গুনগুনিয়ে গুনগুনিয়ে কথা বলতে বলতে বাবু সালাম দিয়ে ঢুকে যায়। জি, আস্তে আস্তে বাবুল বাকি দিয়ে মানুষগুলো বেরিয়ে যায়। জানে আমার নবী যেই জায়গায় শুয়ে আছেন, নবীজির প্রাণ প্রিয় সাহাবীরা শুয়ে রয়েছেন, কোনো কথার দ্বারায়, চলার দ্বারায়, কোনো কিছুতে যেন নবীর সাথে বেয়াদবি না হয়। কেন? সবাই জানে নবীর সাথে বেয়াদবি হলে আমাদের জীবনের আমলগুলো সব নষ্ট হয়ে যাবে। সেই হিসাবে মানুষগুলো গুনগুন গুনগুন করতে করতে শুধু নবীকে সালাম দিতে দিতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মদিনায় যাবার ইচ্ছা আছে কার কার? হাত তুলে বলেন না কার কার আছে। সর্বনাশ, মদিনা যাওয়ার ইচ্ছা চাচা আপনার নাই? আল্লাহ আকবার। পয়সাটা বড় কথা নয়, মনের নিয়াতটাকে বড় কথা। কি বলুন? আজকে আমার আলোচনাটাই থাকবে ইনশাআল্লাহ। জি, কোনো কাজ করার আগে নিয়াত আমাদের পুক্ত হওয়া দরকার। দরকার আছে না নাই? নিয়াত আমার পুক্ত হবে, নিয়ে যাওয়ার মালিককে, এক কথা বলেন কে? আল্লাহ। অনেকের অর্থ থাকবে, সম্পদ থাকবে, সব থাকবে, কিন্তু নিয়াত না থাকার কারণে আল্লাহ সেই জায়গায় নিয়ে যাবেন না। এই জন্য আমাদের পুক্ত নিয়াত করার দরকার। করবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনার মেহমান হওয়ার সুযোগ করে দেন, বলুন আমিন। আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, মিটবে পিপাসা দেখলে, মিটবে পিপাসা দেখলে রোজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি। আল্লাহুম্মা সাল্লি আলা। দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে সালাম দিতাম নূর নবী শানে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে সালাম দিতাম নূর নবী শানে, প্রাণ ভরে সালাম দিতাম নূর নবী শানে, গুনগুনিয়ে গাইতাম, গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগলি। আল্লাহুম্মা আলা আলে সাইয়্যিদিনা। কালিমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত নির্বাচিত আজকেকার এ জলসার সভাপতি সাহেব, আপনাদের এই মসজিদের স্বনামধন্য সুযোগ্য ইমাম সাহেব হযরত ও আজকেকার এই জলসার আমন্ত্রিত ওলামা হযরত, বিশেষ করে ফুরফুরা দরবার শরীফ থেকে আগত ভাইজান হুজুর কিবলা, সম্মুখে বসে থাকা দিন দরদি আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি মুসল্লি আমার ভাইয়েরা, আমার আব্বাজিরা, পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আজকে যে আল্লাহ, যে রব আমাদেরকে সুস্থ হালাতে পবিত্র অবস্থাতে দুনিয়ার সমস্ত কর্ম থেকে বিরত রেখে আজকে আমাদের সকলকে স্বল্প সময় কোরআন হাদিসের মাজমাতে আসবার মতো, বসবার মতো সুযোগ সুবিধা করে দিয়েছেন, প্রত্যেকেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তারই পরে পরে জানাই বিশ্বনবীর মাজার মুকদ্দাসে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন ভাই, আমার আলোচনা একটু মন দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে। আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে বলি, আজও বলছি, জলসা বা ওয়াজ মাহফিল এটা বোঝানোর জিনিস, বোঝার জিনিস। আমি এসছি আপনাদের বোঝাতে, আপনারা এসছেন বুঝে নিতে। বুঝতে পারলেন আমার কথা? এখন আমি বলবো, যদি আপনারা বুঝতে না পারেন তো বেকার। আবার আমি যদি আপনাদের বোঝাতেও না পারি তাহলে এটাও বেকার। এই জন্য দুজনের সমন্বয় আলোচনা করা লাগবে তো। এই জন্য আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকেই বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন। বলুন আমিন। আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। দোয়া করি আল্লাহ আজকে আমার দ্বারা যেন কিছু কোরআন হাদিসের খিদমত করিয়ে নেন। বলুন আমিন। চলো না আলোচনা শুরু করি। আচ্ছা, আজকে বর্তমান সমাজে আমরা অনেকেই কথাটা বলি যে ওরা তো নামাজ কালাম পড়ে, নামাজ কালাম পড়ার পরে আবার ও বাইরে এসে যাকে তাই বলে না, বলে না, বলে। আচ্ছা, এদিকে আমরা ইবাদত করি, আল্লাহর দাসত্ব করি, পাশাপাশি আমরা আবার অপরাধের সাথেও জড়িত হয়ে যাই। কিন্তু অপরদিকে আমার আল্লাহ বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন যে যারা সলাতের সাথে যুক্ত হয়েছে, নামাজের সাথে যাদের সম্পর্ক গেড়েছে, তাদের থেকে খারাপিগুলো সব দূর হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একদিকে বুঝবেন, আমি আলোচনা 2 ঘন্টা থাকবো ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাওয়ার। আমি একেবারে গোড়া থেকে একটা ঘটনা ধরবো আর ঘটনা শেষ করে চলে যাবো, আপনাদের ফায়দা হবে। এই জন্য চেষ্টা করবো কোরআন হাদিসের কিছু আলোচনা দেওয়ার। শুনবেন তো ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে? জি। তাহলে মনে রাখবেন, একদিকে কোরআন বলছে যে নামাজের সাথে যাদের সম্পর্ক তৈরি হয়েছে তাদের থেকে খারাপিগুলো সব দূর হয়ে যাবে। এটা কোরআন বলছে। আর কোরআন মানে কালামুল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। ঠিক পাশাপাশি যারা নামাজের সাথে বা ইবাদতে জড়িত, ইবাদতে জড়ানোর পরেও আবার দেখছি তারা অন্যায় অপরাধের সাথে জড়িত। তাহলে দেখেন, কোরআনের সাথে এই মানুষের মিল হচ্ছে? মিল হচ্ছে? মিল তো হচ্ছে না। তাহলে এখন বলেন, তাহলে আমরা সঠিক না কোরআন সঠিক? কোনটা? তাহলে কোরআন যদি সঠিক হয় তাহলে আমরা বেঠিক, তাহলে আমরা বেঠিক। আর আমরা যদি সঠিক হই তাহলে কোরআন বেঠিক। যখন একটা জায়গাতে আসতে হবে নাকি ভাই? কোরআন বলছেন আমাদের সাথে, আল্লাহর ইবাদতের সাথে যারা জড়িত হয় তারা খারাপ কাজ থেকে অটোমেটিক দূরে সরে যাবে, তাদের থেকে খারাপ পালাবে। এটা কোরআন বলছে। আর আমরা দেখছি কি, যারা সালাত আদায় করছে, ইবাদত করছে, পাশাপাশি তারা অন্যায়ের সাথে জড়িত হচ্ছে। তাহলে কোরআনের সাথে এই ইবাদতকারীর মিল হচ্ছে না কিন্তু? তাহলে নিশ্চয়ই এর ভিতরে দুটোই সঠিক আর দুটোই ভুল, তা তো হবে না। আর একটা ভুল হবে, একটা সঠিক হবে। তাহলে যদি
আমরা সঠিক হই, কোরআন ভুল। আমরা যদি সঠিক হই, কোরআন ভুল হবে। আচ্ছা বলেন, কোরআন কি কখনো ভুল হতে পারে? আপনারা যারা কোরআন পড়তে পারেন দেখবেন একেবারে কোরআন শরীফের ফার্স্ট সূরা হলো সূরা ফাতিহা, তারপরেই কোরআনে সবথেকে বড় সূরা সূরাতুল বাকারা। বাকারার একেবারে প্রথম আয়াতের পরই আলিফ লাম মিম, তারপরেই আল্লাহ বলেছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি। দেখবেন পৃথিবীতে যত কিতাব, কোরআন ব্যতীত যত কিতাব আপনারা পড়েছেন, প্রত্যেকটা কিতাব তার লেখক তার কিতাবের শেষে দেখবেন যে একটা বড় করে শিরোনাম লিখে তাইতে লেখা থাকে যে আমি লেখক, আমি এই কিতাবটি লিখে আপনাদের উপহার দিয়েছি, তবে আমি মানুষ। লেখার ভিতরে যদি ভুল হয়ে যায়, কোনো ত্রুটি হয়ে যায়, জি এই ভুল বা ত্রুটিটা সংশোধন করার জন্য যদি আমাকে একটুখানি মানে বলেন, উপকার হবে, এটা জাতির সাথে উপকার হবে, আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। লেখা থাকে না থাকে না? কথা বলে না, থাকে না থাকে না? থাকে। সব কিতাবে লেখা থাকে যে ভুল যদি থাকে, ভুল যদি কেউ পান, তো অবশ্যই আমাকে সেটা জানিয়ে দিয়ে এই কিতাবের ভুলটা সংশোধন করার সুযোগ করে দেবেন। পৃথিবীর শুধু একমাত্র কোরআন যেটা পৃথক কোরআন, যে কোরআনে ভুল তো থাকা দূরের কথা, আল্লাহ শুরুতেই পৃথিবীবাসীর কাছে আমার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এই কিতাবের লেখক যিনি, তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ চ্যালেঞ্জ করছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কিতাবের ভিতরে ভুলও নাই, এই কিতাবের ভিতরে সংশয়ও নাই, এই কিতাবে যা আছে প্রত্যেকটাই সঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন সঠিক, বেঠিক কারা? এখন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়েছিলেন, আমি আলোচনায় যাব, তবে এগুলো একটু বুঝিয়ে নিই ভালো করে। কোরআন কি? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে আমার নবী আপনি ধর্ম প্রচার করুন। ও ভাইয়ানেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল শুনে রাখো, বাল্লিগ আপনি ধর্ম প্রচার করুন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমার মহান আল্লাহকে জানিয়ে দিয়েছিলেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, আমি পৃথিবীর জমিনে ধর্ম প্রচার করব, তবে ধর্ম প্রচার করার জন্য যদি একটা কিতাব আমায় দিতেন, ও আমার আল্লাহ, আমি ধর্ম প্রচার করব, পৃথিবীর মানুষকে কি দ্বারায় বোঝাবো। ও ভাইরানেরা, ও হাড়োয়ার মানুষেরা শুনে রাখো, দেখবেন বর্তমান সমাজে মুখের কথা থেকে খাতা কলমের দাম বেশি হয়। মুখের কথা আর খাতা কলমের দাম বেশি হয় না? আজ থেকে 20 বছর 30 বছর পিছনে গেলে দেখা যাবে 30 বছর আগে কিছু গরিব মানুষ বড় লোকের বাড়ির কাজ কাম করতে, তার মধ্যে চাচা আমার তো জমি জায়গা নেই, ঘর বাড়ি নেই, তা তুমি যদি কোনো জমি জায়গার সাথে দিতে আমি একটু ঘর বানাতাম। তো দেখেন গ্রামের মোড়ল মাতব্বর বলতো না, ঠিক আছে সে বাগানে ওই সাইডে তুই ঘর কর, সেটা 30 বছর ঘর করে রয়েছে, তার নামে নি, শুধু মুখে মুখে। এখন দেখতে পাওয়া যায় সে মোড়ল মরে গেছে, আর যাকে দিয়ে সেও মরে গেছে। এখন দেখা তার ছেলে বিলেরা রয়েছে। আচ্ছা বলেন, ওই জমি জায়গায় সমস্যা হবে না হবে না? কথা বলেন, হবে না হবে না? হবে। কেন বলেন দিনি? ওর খাতা কলম নাই, ও তো মুখে মুখে হবে তো। ওই জন্য সবাই চায় খাতা কলমটা রেডি করতে। তো এখন যদি দিন প্রচার করার ক্ষেত্রে, এখন যদি আমি আপনাদেরকে একটা কথা বলি, তা আপনারা তো বলবেন দলিল দেখাও। তা দলিল দেখাতে গেলে তো কোনো কিতাব দরকার না? তো মক্কার মানুষেরা সাধারণ কোনো মানুষ ছিল না, মক্কার বহু মানুষ ছিল, তারা অতি শিক্ষিত, পাণ্ডিত্য মানে অর্জনকারী তার ছিলেন। তো প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বললেন আপনি ধর্ম প্রচার করুন। তো নবী বললেন, আল্লাহ আমি ধর্ম প্রচার তো করবো, তবে কি দ্বারায় করবো? ও ভাইজানেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ও আমার হাবিব,
আমি আল্লাহ বা জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করছি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও আমার হাবিব শুনে রাখো, আমি আল্লাহ বলছি তোমার কাছে, আমি আল্লাহ বলছি ধর্ম প্রচার করো, দ্বীনের দাওয়াত তুমি দেওয়া শুরু করো। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যে কিতাব, যে গাইডস বুক, যে পুস্তক আমি আল্লাহ তোমায় দান করেছি, ও আমার হাবিব, ওই কিতাব দ্বারাই পৃথিবীর মানুষকে তুমি দ্বীনের দাওয়াত দাও। ও ভাইজানেরা, অপর জায়গাতে আমার আল্লাহ জানিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমার নবী শুনে রাখো, আমি আল্লাহ তোমায় যে গাইডস বুক দিয়েছি, আমি আল্লাহ যে তোমায় কিতাবখানা দিয়েছি, আমি আল্লাহ তোমায় যে পুস্তকখানাটা দিয়েছি, এই পুস্তক দ্বারাই পৃথিবীর গোমরাগীদের মাঝে দ্বীন প্রচার করো, পৃথিবীর জাহেল মূর্খদের কাছে দ্বীন প্রচার করো, পৃথিবীর জাহেলদের কাছে দ্বীন কানাটা প্রচার করো। যারা এই কোরআনকে, যারা এই কোরআন মেনে কোরআনকে সামনে রেখে যারা নিজেদের জীবন যাপন করবে, আমি আল্লাহ বলছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন মেনে যারা জীবন যাপন করবে, আমি আল্লাহ তাদের অন্ধকার থেকে, নোংরামি থেকে আমি আল্লাহ তাদের আলোর ভিতরে নিয়ে আসব। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন লিতুখরিজান নাস, ওই মানুষগুলোকে বার করব মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে। এরা সবাই এখন অন্ধকারে আছে, অন্ধকারে আছে। এরা যদি কোরআন মানে, কোরআন মানে, কোরআন মেনে জীবন যাপন করে, ইলান নূর, যারাই কোরআন মানবে তারা সবাই আলোর ভিতরে চলে আসবে। এবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আমাদের বড় ভুল, কোরআনের সাথে আমাদের ম্যাচ করে না কেন? আমাদের জীবন যাপনের ভিতরে কোরআনকে ফলো করি না। করি কি ভাই, ভুল বলছি? ছোটবেলায় মোটামুটি যা সূরা ফাতিহা যা শিখেছিলাম, তারপরে দেখতে পাওয়া যায় মা দাদির কাছে মোটামুটি সূরা ইখলাসটা শুনেছিলাম, ওই মুখস্থ আজও চলছে। এর কোনো পরিবর্তন? কোরআন জীবন যাপন করবোটা পরে, অন্তত সালাত আদায় করার জন্য মিনিমাম 4টে সূরা তো দরকার, সেটাও ছোটবেলায় শুনেছিলাম, তাইতেই চলছে। এই কোচে পিছনে যা, চল ওটা পিছনে যা, পিছনে যা, এই পিছনে মনে, পিছনে যা। জি, যে কোরআনের ব্যাপারে আমার নবী যখন দিন প্রচার করতে গেলেন এই কোরআন দ্বারাই, দেখতে পাওয়া যায় আমার নবী যখন দিন প্রচার করে না, মক্কার বড় বড় পাণ্ডিত্য যারা লাভ করেছে তারা না আমার নবীকে বলেন যে এ কোরআন তো এটা মুহাম্মাদের তৈরি করা কিতাব। কি বলেন? মুহাম্মাদের তৈরি করা কিতাব। জি, মুহাম্মদ নিজে নিজে কিতাব তৈরি করেছে, তৈরি করে সেই কিতাব সে আমাদেরকে কি করছে? প্রচার করছে, যে দেখো এই কিতাব আসমান থেকে এসেছে, আল্লাহ পাঠিয়েছেন, এই পুস্তক আমাদের কাছে এসেছে, তোমরা এই কিতাব মেনে জীবন যাপন করো। দেখতে পাওয়া যায় সেই কাফের বেঈমান মুশরিকরা বলেছিলেন যে না, এই কিতাব আসমান থেকে আল্লাহ পাঠায়নি, বরঞ্চ এই কিতাব এই মুহাম্মাদের নিজের তৈরি করা কিতাব, মুহাম্মাদের তৈরি করা কিতাব। আচ্ছা বলেন, কোরআন কার কিতাব? পৃথিবীর কারো তৈরি করা কিতাব না এটা আল্লাহ প্রদত্ত কিতাব? এক কথা বলে না। আচ্ছা বলেন, এই কিতাবের ভুল এখনো পৃথিবীর কোনো মানুষ দেখাতে পেরেছে? বরঞ্চ যারাই এই কিতাবের ভুল দেখাতে গিয়েছে তারাই এই কিতাবের পিছনে পড়ি তারা মুসলমান হয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন দলিল দিচ্ছে। এখন আমার নবীর খুব কষ্ট লাগে, দুঃখ লাগে, জি খুব কষ্ট লাগে। আমার নবীকে ওরা কষ্ট দেয়, আমার নবীকে শুধু বলে মুহাম্মাদের তৈরি করা কিতাব, মুহাম্মদ নিজে তৈরি করেছে। আমার নবী যে মনটা খারাপ হয়ে যায়, মনটা দুর্বল হয়ে যায় যে আল্লাহ এদের জন্য এত মেহনত করছি আর এরা আমাকে এত বাজে মন্তব্য করছে। ও ভাইয়ানেরা, মক্কার বেঈমান বেদিনেরা বলেছিলেন, হে
আব্দুল্লাহ দাদা মুহাম্মদ শুনে রাখো, যে কিতাব তুমি আমাদের মাঝে প্রচার করছো, তুমি যে নিজেকে নবী বলে দাবি করছো, এ মুহাম্মদ শুনে রাখো, এ মুহাম্মদ শুনে রাখো, ফালা আল্লাকা তারিকুম বা'দামা ইউহা ইলাইকা। ও মুহাম্মদ শুনে রাখো, তুমি তো নবী বলে দাবি করো, তুমি তো নিজে আমাদের মতো পায়ে হেঁটে বেড়াও, তুমি তো আমাদের মতো খাওয়া দাওয়া করো। ও মুহাম্মদ শুনে রাখো, আইয়াকুলু লাউলা উনজিলা আলাইহি কানজ। ও আমার ভাইরা মনে রাখো, ওই সময় বেঈমান বেদিনেরা বলেছিলেন যে তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আজ তুমি কেন গরিব? তুমি যদি নবী হয়ে থাকো তাহলে তুমি গরিব কেন? তুমি গরিব কেন? তোমার তো অনেক ধনভাণ্ডার থাকার দরকার। নবী মানে তো এক প্রকার নেতা, আর নেতা কখনো গরিব হয়? কথা বলে না, নেতা কখনো গরিব হয়? তো আপনি যখন নিজেকে নবী বলে দাবি করছেন, ইয়াকুলু লাউলা উনজিলা আলাইহি কানজুন, আপনি যখন নিজেকে নবী বলে দাবি করছেন, আপনি গরিব কেন? আপনার ধনভাণ্ডার কই? নবী যখন হবে তখন আপনার তো ধনভাণ্ডার অনেক হওয়া দরকার। ও ভাইয়ানেরা, মহান আল্লাহ আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ বলছি, ও আমার হাবিব শুনে রাখো, আমি আল্লাহ বলছি, তুমি ধনবান নবী হতে যাও না গরিব নবী হতে যাও? আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ পাক বলেছিলেন, হাবিব আপনি যদি ধনবান নবী হতে চান, আমি আল্লাহ সারা পৃথিবীর জমিনের ভিতরে সব থেকে আপনাকে সব থেকে বেশি ধনবান আমি আল্লাহ বানিয়ে দেব। ও আমার ভাইরা মনে রাখো, শুধু তাই নয়, মহান আল্লাহ বলেছিলেন, হাবিব হাবিব আমি আল্লাহ, আমি তোমায় এত ভালোবাসি, তোমায় এত মহব্বত করি, আমি আল্লাহ তোমার মহব্বতে, তোমার ভালোবাসায় আমি আল্লাহ তোমার জন্য উহুদ পাহাড়টাকে সোনায় আমি আল্লাহ বাঁধিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হাবিব তুমি যদি চাও যে বড়লোক হব, বড়লোক নবী হতে চাও, আমি আল্লাহ তোমাকে এই উহুদ পাহাড়টা তোমার জন্য সোনা বাঁধিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেখতে পাওয়া যায় আমার নবী বলেন, আল্লাহ আমি ধনবান নবী হতে চাই না, আমি গরিব নবী হতে চাই, আমি গরিব নবী হতে চাই। তার কারণ গরিবদের মর্যাদা ধনী মানুষের থেকে আল্লাহর কাছে বেশি। একবার জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর অটোমেটিকলি আমার আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ যাকে আলামের জন্য রহমত করেছেন, সমস্ত সৃষ্টি কুলের জন্য যাকে রহমত করেছেন, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না। ও ভাই, স্বাভাবিক তো তার মতো বড় লোক আর কেউ আছে? এখন এরা বলছে যে মুহাম্মদ তুমি যদি নিজেকে নবী দাবি করো তাহলে তুমিও তো আমাদের মতো বেড়াচ্ছ, আমাদের মতো খাচ্ছ, জি তুমি তো নেতা, তোমার তো কোনো ধনভাণ্ডার নেই, তোমার মালামাল নেই, সম্পদ নেই, কিচ্ছু নেই, তুমি নবী বলে দাবি করো কি করে? তারপর আবার কাফেররা আবার বললেন, আওজা মাহু মালাক, তো তোমার সাথে তো একটা সিকিউরিটি গার্ড ফেরেশতা থাকা লাগবে, সবসময় আমাদের ভয় দেখাবে, একটা সিকিউরিটি গার্ড তো থাকার দরকার, তাও তো তোমার সাথে নেই। এখন এইসব কথাগুলো কাফেররা যখন বলে না, আমার নবীর মনটা খারাপ হয়। কি হয়? আমার নবীর মনটা খারাপ হয়, নবী কষ্ট পায়। ওই সময় আল্লাহ বলেন, হাবিব হাবিব ইন্নামা আতা নাযীর, ও আমার হাবিব চিন্তা করো না, টেনশন করো না হাবিব, দুঃখ পেও না হাবিব, আপনাকে আমি আল্লাহ শুধু সতর্ককারী হিসাবে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনি শুধু মানুষকে সতর্ক করবেন, মানা না মানাটা সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এই আমি জোর করে আপনাদেরকে মানে এই কথাগুলো আপনাদের জোর করে মানিয়ে দিয়ে বাড়ি যেতে পারবো? আমি সতর্ক করবো, কোরআন হাদিসের কথা বলবো, মানা না মানা সেটা কার ব্যাপার? ও ভাইয়ানেরা, আল্লাহ নবী আমার চাচার ইন্তিকালের সময়, আল্লাহ নবীর চাচা আবু তালেব ইন্তিকালের সময় আল্লাহ নবী আমার মাথার গোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী আমার চাচাকে বলেছিলেন, ও আমার চাচা
আপনি জীবনে আমার জন্য কত কি না করেছেন। ও চাচা, ও চাচা, আমি কখনো আপনার ঋণ শোধ করতে পারবো না। ও আমার চাচা, আপনি একটা বারের জন্য কলেমা খানা পড়ে নিন, আপনি একটা বারের জন্য কলেমা খানা পড়ে নিন। আল্লাহ নবী চাচা, আল্লাহ নবী চাচা। ওই অপর দিকে আবু জেহেল দাঁড়িয়ে রয়েছে। আবু জেহেল বলেছিলেন, ও আমার ভাই আবু তালেব, ও মক্কার লিডার, ও মক্কার পাওয়ারফুল মানুষ আবু তালেব, ও আমার ভাই শুনে রাখো, এতদিন ধরে আপনি ক্ষমতাবান হয়ে, এতদিন ধরে মক্কা জমিনে লিডার হয়ে মাথা উঁচু করে বেরিয়েছো। খবরদার, খবরদার, মরণের সময় আপনার নিজের ওই ভাতিজার নিজের তৈরি করা ধর্মটা মেনে নিয়ে নিজে ছোট হয়ে সমাজের কাছে লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে মৃত্যুবরণ করো না। ও আমার ভাইরা মনে রাখো, ওই সময় আবু জেহেল যখন কুফরি দাওয়াত দিতে লাগলো, এদিকে আমার নবী চাচাকে বলতে লাগলেন, ও আমার চাচা, একটিবারের জন্য কলেমা খানা পড়ে নিন, চাচা কলেমা খানা পড়ে নিন। কেন? কলেমা যদি আপনি পড়ে নেন, মরণের আগে কিয়ামতের দিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কিয়ামতের দিন ও চাচা আমি আপনাকে সাথে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে চলে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পার দিকে দাওয়াত দিচ্ছে কুফরির দাওয়াত আবু জেহেল, মাথার দিকে দাওয়াত দিচ্ছে আমাদের নবী। নবী বলছেন, চাচা একবার কলেমা, একবার চাচা কলেমা পড়ো। বলেন